हेलो फ्रेंड्स, वेलकम बैक टू द चैनल मोमाई ভিলা। এটা রিয়াদের বাড়ি। আর আগের দিন আমরা দেখিয়েছি যে রিয়া আর মিঠাই দুজনে মিলে একটা হরিণ খুঁজে পেয়েছে, আর সেই নিয়ে তো প্রিয়া খুব রাগ করেছে। তো চলো দেখে নিই আজকের গল্পে কি হয়। কি দিদি বল বল, আমাকে দিবি কিনা সেটা বল, ছোট্ট করে বল না, এরকম কহিস না আমার ছোট, আমার কিন্তু ভালোই লাগছে না। আর এইভাবে কথা বলতে না বলতেই তো সেখানে আরেকটা হরিণ চলে আসে কোথাও থেকে, আর এই হরিণটা তো চোখে পড়ে যায় প্রিয়ার। আরে আরে, এই তো এখানে আরেকটা হরিণ চলে এসেছে। এই হরিণটা আমার, বুঝলি দিদি, দুটো হরিণ পেয়ে গেছি। ওইটা তো তোরা দিবি না বলছিলি, তোদের দিতেও হবে না, ওই একটা হরিণ নিয়ে তোরা দুজন বই থাক, এই হরিণটা তো আমি নেব। আর এই বলে প্রিয়া যেই হরিণের গায়ে হাত বোলাতে যাবে তখনই তো হরিণটা এক কুতো মেরে দেয়। এ কি রে বাবা রে, এটা কেমন হরিণ দিল আমাকে কুটো মেরে, গেলাম আদর করতে, এটা তো পচা হরিণ। আইডিয়া, এই দিদি দিদি, এই হরিণটাকে বাবা তোরা নে, আর তোদের ওই হরিণটাকে আমাদের দে। হ্যাঁ, আমাকে দিয়ে দে তো ওই হরিণটা। এই হরিণটা না অতটাও ভালো না, এই হরিণটা অনেক ভালো, তোরা আগে খুঁজে পেয়েছিস তো, তোরা ভালো হরিণটা নে, আমাকে এই পচা হরিণটা দে। কি ভেবেছিস আমি কিছুই বুঝি না? এই হরিণটা যেই তোকে গুঁতো দিয়ে দিল অমনি এই হরিণটা ভালো আর আগের হরিণটা পচা, তোকে দিয়ে দেবো? কোনোদিনও দেবো না, আগের হরিণটা আমাদেরই থাকবে। তুই যা, নতুন হরিণটা তোকে নে, তুই নিয়ে খেল। আরে বাবা, নতুন হরিণটা যাই দেখতে, যেভাবে গুঁতোটা দিল আমি দেখি একবার গিয়ে আদর করবো। আর এই বলে তো প্রিয়া যেই হরিণটার কাছে যাচ্ছে তখনই তো হরিণটা আবার গুঁতো দিতে আসে। আরে না 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 না, আমি তোকে ধরিনি। ওরে বাবা রে, পালাই বাবা, এখনই আবার গুঁতো দিয়ে দিচ্ছিল। আর প্রিয়ার এই অবস্থা দেখে তো মিঠাই আর রিয়া খুব হাসে। কিরে, যাবি নাকি আবার? তাহলে কিন্তু আবার গুঁতো দিয়ে দেবে। আমাদের হরিণটাই ভালো। কি জ্বালায় পড়লাম আমি, ওই হরিণটাই রেখেতে পচা, গেলে পরে গুঁতো দিয়েছে, চাচ্ছি যে এই হরিণটা দেবে না, কি যে করি আমি বুঝতেই পারছি না। আর এইসবের মধ্যে তো মিনু চলে আসে। আরে এরা এখানে এত হাসাহাসি কেন করছে? ও বাবা, এখানে দুটো হরিণ এলো কোথা থেকে? এই রিয়া, এখানে হরিণ এলো কোথা থেকে? আরে মা আর বলো না, এই হরিণটা তো আমাদের বাড়ির পেছনে, ও যে পেছনে যে গাছগুলো আছে না ওখানে পাতা খাচ্ছিল। আর এই খসখসে আওয়াজ শুনে আমি আর মিঠাই গিয়ে তো খুঁজে পাই, কিন্তু এই হরিণটা কোথা থেকে এলো বুঝতে পারছি না। ও এই ব্যাপার, তার মানে এই দুটো হরিণ তো চোরা, সবসময় একসাথেই থাকে, একজন আর খোঁজে আরেকজন ঠিকই চলে এসছে। কিন্তু কথা হচ্ছে এখানে হরিণ এলো কোথা থেকে? এখানে তো হরিণ দেখা যায় না চট করে, নিশ্চয়ই একারোর পোষা হরিণ। কিরে, তোরা আশেপাশে দেখেছিস এর মালিক আছে নাকি? মালিক আবার কে? আরে যেই হরিণ দুটো পোষে, এখানে তো হরিণ দেখা যায় না, নিশ্চয়ই এই হরিণ দুটো কারোর পোষা। আর এই সময় এক ভদ্রলোক রিয়াদের বাড়ির সামনে আসে। ওই তো আমার হরিণ দুটো এই বাড়িতে এসেছে। আরে দিদি, আপনাদের বাড়িতে আমার হরিণ দুটো ভুল করে ঢুকে পড়েছে, আমি আমার হরিণ দুটোকে ফেরত নিয়ে যেতে চাই। এই হরিণ দুটো আপনার বুঝি? আমি এই কথাই ভাবছিলাম যে এখানে তো হরিণ চট করে দেখা যায় না, তো নিশ্চয়ই এটা কারোর পোষা হবে। হ্যাঁ, আপনি আপনার হরিণ অবশ্যই নিয়ে যেতে পারেন। কি, হরিণ দুটো নিয়ে চলে যাবে? না না, আঙ্কেল, এই হরিণ দুটো আমাদের বাড়িতে এসেছে আর আমরা খুঁজে পেয়েছি। কেন দেবো তোমাকে এই হরিণ দুটো? একদম দেবো না। না না মামুনি, এই হরিণ দুটো আমার, আসলে আমি এই হরিণ দুটোকে পুষি, তা ওরা কোনোভাবে খেলতে বাইরে চলে এসেছে। আমি ওদেরকে অনেকক্ষণ ধরে খুঁজছিলাম, কিন্তু আমি শেষ পর্যন্ত খুঁজতে তোমাদের বাড়িতে এসে দেখতে পাই। না না, আমি ওসব চাই না, আমি দেবো না মানে দেবো না। ও মা, আমি দেবো না বলছি। দেখো, ওই আঙ্কেলটা তো নিয়ে যাবে বলছে, এটা কেমন কথা বলো তো? ওই হরিণটা দিদিরা খুঁজে পেয়েছে আর ওইদিকে হরিণটা আমি খুঁজে পেয়েছি, কেন দেবো আঙ্কেলকে? দেবো না, আমি দেবো না, হরিণের সাথে আমি খেলবো। আরে প্রিয়া, এরকম করে না, তুমি অবুঝের মতো কেন করছো? আজকে আমাদের কমলা যদি কোথাও চলে যায়, তা কমলাকে কি আমরা আনতে যাব না? হ্যাঁ মা, কমলা তো আমাদের কমলাকে অন্য কেউ নেবে কেন? আর অন্য কোথাও যাবেই বা কেন কমলা? সেরকমই তো, ধরো আমাদের কমলা পথ ভুলে কোথাও চলে গেছে, তাহলে আমরাও তো যাবো কমলাকে আনতে,
সেরকম ওই আঙ্কেলের এই হরিণ দুটো, তো এই হরিণ দুটো পথ ভুলে আমাদের বাড়িতে চলে এসেছে, তো আমাদের তো দিয়ে দিতেই হবে না। কিন্তু আমি ভাবলাম আমি খেলবো, আমাকে খেলতে দিল না, জিসাও খেলতে দিল না, এখন আঙ্কেল তো নিয়ে চলে যাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আঙ্কেলের কাছ থেকে আমি অ্যাড্রেস নিয়ে নিচ্ছি, তুমি মাঝে মাঝে নাই যেও, গিয়ে হরিণ দেখে এসো। সত্যি যাওয়া? সত্যি সত্যি? হ্যাঁ হ্যাঁ সত্যি। আচ্ছা দাদা, যদি আপনি কিছু মনে না করেন, আমার বাচ্চা মেয়েটা তো খুবই কাঁদছে, অনেকটাই ছোট, কিছু বোঝে না, তো তো আপনার বাড়িতে গিয়ে মাঝে মাঝে যদি হরিণটাকে দেখে আসে, খুব কি অসুবিধা হবে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই যাবে, এতে তো আমি অনেক খুশি হব। যখনই মামনি তোমার মন খারাপ করবে তুমি তখনই গিয়ে দেখে আসবে, কোনো অসুবিধা হবে না। হ্যাঁ কি বলে কি বলে, আমি যাবো, দিদি নেবই না নেবই না নেবই না। আবার তো ঝগড়া শুরু হয়ে গেল। না রে প্রিয়া, না না ঝগড়া করছি না, ঝগড়া করছি না, এমনি বললাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে আঙ্কেল, আমরাও যদি যাই তুমি কি রাগ করবে? না আঙ্কেল, রাগ কেন করবে, আমরা তো যাবো আর অনেক মজাও করবো। কি আঙ্কেল, তাই তো? হ্যাঁ মামনি, তোমরাও যাবে সঙ্গে, যখন তোমাদের মন খারাপ করবে তোমরা যাবে, গিয়ে দেখে আসবে। আর তারপরে তো সেই ভদ্রলোক তার নিজের হরিণ দুটোকে নিয়ে বাড়ি থেকে রওনা দেয়। এই চ চ চ চ, এদিকে চ এদিকে চ। আচ্ছা আসছি দিদি ভাই, আসছি মামনি, তোমরা মন খারাপ করলে কিন্তু অবশ্যই যেও। হ্যাঁ হ্যাঁ আঙ্কেল, যাবো যাবো, আমরা সবাই যাবো। আর এই বলে তো ভদ্রলোক তার হরিণ দুটো নিয়ে সেখান থেকে চলে যায়। ও না, আমার তো খুব মন খারাপ করছে হরিণ দুটোর জন্য। আচ্ছা বাবা যা, এখন গিয়ে কমলার সাথে খেল। আচ্ছা মা, প্রিয়াই কেন শুধু কমলার সাথে খেলে, আমরাও তো খেলতে পারি নাকি? সারাক্ষণ ওই খেলে, আমাদের একটু খেলতেও দেয় না। প্রিয়া দিদিদের সাথে মিলেমিশে খেলা করো, কে কোনো সময় ঝগড়া করতে হয় না। আচ্ছা মা ঠিক আছে, এ দিদি তো একসাথে মিলে সবাই মিলে খেলা করবো, কেমন? তাহলে বাবা আমার মা এখনই বকা দেবে, এখন তো বলে নিয়ে যাই, তারপরে দেখা যাবে আদৌ খেলতে দেবো কি দেবো না। আর তারপরে তিন বোনে মিলে আবার খেলা শুরু করে দেয়। তো বন্ধুরা আজকের মতো গল্পটা এখানেই শেষ করলাম, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।